নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমি দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এমন একটা টপিক যেটা প্রত্যেকটা পরীক্ষাতে, সেটা কোঅপারেটিভ সার্ভিস কমিশন হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, প্রত্যেকটা এক্সামে কিন্তু কিছু কোয়েশ্চেন আসেই আসে। সিলেবাসে এটা কোথাও ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে, কোথাও ইন্ডিয়ান পলিটি থাকে, কিন্তু এটা কম্পালসারি যে এখান থেকে কিছু কোয়েশ্চেন থাকেই থাকে। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ভাইটাল। প্রত্যেকটা কোয়েশ্চেন এবং অ্যান্সার তোমরা নোট ডাউন করে রাখো, যেগুলো সামনে তোমাদের পরীক্ষাতে সামনে তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে, এক্সাম আছে, সেখানে কিন্তু খুব কাজে লাগবে। তো প্রথম কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? The governor of a state is appointed by president on the advice of. গভর্নর অফ এ স্টেট, প্রত্যেকটা স্টেটের গভর্নর কে অ্যাপয়েন্ট করেন? দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কার অ্যাডভাইসে? কী কী অপশান আছে? প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, চিফ জাস্টিস। অ্যান্সার কী হবে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশান এ অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো গভর্নর অফ এ স্টেট অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দ্য প্রেসিডেন্ট গিভ হিজ রেজিগনেশন টু, অর্থাৎ প্রেসিডেন্ট কাকে রেজিগনেশন লেটার দেন? অ্যান্সার কী আছে? চিফ জাস্টিস, পার্লামেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন সি, ভাইস প্রেসিডেন্ট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী আছে? ফর হোয়াট পিরিয়ড ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ড অফিস, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কত বছরের জন্য তার অফিস হোল্ড করেন, কত বছরের জন্য নিযুক্ত হন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কী কী অপশান আছে? 5 years টিল দ্য এজ অফ 65 years, 6 years, 2 years। কী অ্যান্সার হবে? অপশান নাম্বার এ, অ্যান্সার হবে 5 years। অ্যান্সার হবে অপশান নাম্বার এ, 5 years। নেক্সট কোয়েশ্চেন কী আছে? হু অ্যামং দ্য ফলোইং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অনেক এক্সামে এটা এসে থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেন এবং অ্যান্সারকে তোমরা নোট ডাউন করতে থাকবে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। কী কী অপশান আছে? অপশান এ আছে গভর্নর, ইলেকশন কমিশনার, স্পিকার অফ লোকসভা, প্রাইম মিনিস্টার। অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ, গভর্নর। তোমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ এমলুমেন্টস অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের যে বেতন, সেটার ব্যাপারে নিচের কোন তথ্যটা সঠিক নয়? হুইচ ইজ নট ট্রু। এ কী বলা আছে? অপশান এ আছে ইট ক্যান বি রিডিউস ডিউরিং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, অর্থাৎ দেশে যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার হয় সেক্ষেত্রে রিডিউস করাবে, এটা সঠিক। ইটস শোন সেপারেটলি ইন বাজেট, এটাও সঠিক। ইট ইজ চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা সঠিক নয়। অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি, ইট ইজ চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এটা সঠিক নয়, এটা ট্রু নয়। নট রিকোয়ার এনি পার্লামেন্ট স্যাংশন, এটা দরকার পড়ে না, এটা সঠিক। অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে ইট ইজ চার্জ অন দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। কী কী অপশান আছে? অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে প্রেসিডেন্ট টোটাল কতজনকে নমিনেট করেন? এখানে কিন্তু কী কী অপশান আছে? অপশান এ আছে 16, অপশান বি আছে 18, অপশান সি আছে 14, অপশান ডি আছে 12। আগে কিন্তু অ্যান্সার এখানে হতো 14, অর্থাৎ রাজ্যসভায় 12 প্লাস লোকসভায় 2 ইকুয়াল টু 14। এটা কিন্তু 2020 সালের আগে। এখন আফটার দ্য অ্যামেন্ডমেন্ট, আফটার 104, অর্থাৎ 104তম অ্যামেন্ডমেন্ট। কততম অ্যামেন্ডমেন্ট? এটা কিন্তু এই ইনফরমেশনটা প্রত্যেককে কিন্তু নোট করে রাখবে, কারণ অনেকেই এই অ্যান্সারটা ভুল করে। কারণ আগে ছিল 14, এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই কিন্তু ভুল করে 14 করে ফেলবে। এখন কি অ্যান্সার হবে?
অপশন ডি 12। অর্থাৎ রাজ্যসভায় প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করেন। আর লোকসভাতে যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানদের থেকে নিয়োগ করা প্রেসিডেন্ট নিয়োগ করতেন, নমিনেট করতেন, সেটা কিন্তু আফটার 104th 104তম যে অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জানুয়ারি 2000, একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, যেটা বলছিলাম যে এখানে কিন্তু অ্যান্সার হবে, এখন কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে 12। অর্থাৎ প্রেসিডেন্ট রাজ্যসভাতে জনকে নমিনেট করেন এবং লোকসভাতে যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানদের থেকে আগে যে প্রভিশনটা ছিল বিফোর জানুয়ারি 2020, অর্থাৎ 2020 সালের জানুয়ারির আগে লোকসভাতে দুজনকে নমিনেট করতেন অ্যাংলো ইন্ডিয়ানদের থেকে। অর্থাৎ টোটাল কতজনকে নমিনেট করতে পারতেন? 12, রাজ্যসভায় 12 জন এবং লোকসভাতে 2 জন, টোটাল অ্যান্সার তখন অ্যান্সার হতো 14। কিন্তু এখন 14 অ্যান্সার হবে না, এখন অ্যান্সার হবে 12। এখন কত অ্যান্সার হবে? 12, 12 জন অনলি ইন রাজ্যসভা। কততম এমন অ্যামেন্ডমেন্টে এটাকে অ্যাবলিশ করা হয়েছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 104, অর্থাৎ সংবিধানের যে 104তম অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের দ্বারা এটাকে অ্যাবলিশ করা হয়েছে এবং বর্তমানে শুধুমাত্র রাজ্যসভাতেই 12 জনকে নমিনেট করেন অনারেবল প্রেসিডেন্ট। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 12, 14 নয়, কিন্তু নট 14, 14 নয়। এটা কিন্তু খুব খেয়াল রাখবে এবং এটাকে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, তাহলে পরীক্ষাতে তোমাদের আর ভুল হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনের জন্য একটা কলেজিয়াম থাকে। তো এখানে কী বলা যায়? হুইচ ডাজ নট কনস্টিটিউট, কোনটা কনস্টিটিউট করে না। কী কী অপশান আছে? অপশান এ আছে ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইচ স্টেট, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা। এখানে কি আছে? ডাজ নট কনস্টিটিউট। কোয়েশ্চেনটা কিন্তু খেয়াল করতে হবে, ডাজ নট কনস্টিটিউট। অ্যান্সার হবে ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ অপশান নাম্বার সি। ইলেক্টেড মেম্বার অফ লোকসভা কলেজিয়ামের মধ্যে থাকে, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইচ, প্রত্যেকটা স্টেটের যে বিধানসভা থাকে, ইলেক্টেড মেম্বার্স অফ রাজ্যসভা থাকে কলেজিয়ামের মধ্যে। তাহলে এখানে থাকে না কোনটা? ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। অ্যান্সার হবে অপশান সি, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোয়েশ্চেন নাম্বার 8, দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন এ parliamentary type of government can remain in office till it enjoys the support of the, অর্থাৎ মিনিস্টাররা যে রাইট এনজয় করে সেটা কতদিন পর্যন্ত তারা কাদের সাপোর্টে তারা এনজয় করে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। কী কী অপশান আছে? মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, মেজরিটি, অপশান বি হচ্ছে মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস। অপশান ডি কী আছে? অপশান ডি আছে মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। এখানে অ্যান্সার কী হবে? মেজরিটি অফ দ্য মেম্বার অফ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। লোয়ার হাউস কি? লোয়ার হাউস কি? লোকসভা। আপার হাউস কি? রাজ্যসভা। অর্থাৎ লোকসভা যদি ভেঙে যায়, পার্লামেন্টের লোয়ার হাউস হচ্ছে লোকসভা, আপার হাউস হচ্ছে রাজ্যসভা। লোয়ার হাউস যদি ভেঙে যায়
তাহলে পরে লোয়ার হাউসের যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু যারা মিনিস্টার তারা কিন্তু তাদের রাইট এনজয় করতে পারবে না। অতএব এখানে অ্যান্সার হবে মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোয়ার হাউস, অর্থাৎ লোকসভা। নেক্সট কোয়েশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্টস ইজ মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নিচের কার অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট অফ অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা হয়ে থাকে? কী কী অপশান আছে, চিফ অফ দ্য আর্মি, স্পিকার অফ দ্য লোকসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ অফ দ্য এয়ারফোর্স। এখানে অবশ্যই অ্যান্সার হবে অপশান সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার হোয়াট আর্টিকেল, অর্থাৎ কোন আর্টিকেলের দ্বারা অ্যাপয়েন্টেড হন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কোয়েশ্চেনের লেভেল যদি একটু হাই হয় তাহলে কিন্তু এই আর্টিকেল ধরেও কোয়েশ্চেন আসবে, এটা তোমরা মাথায় রাখবে এবং এগুলো নোট করে রাখবে। আর্টিকেল 124 of the Indian Constitution. Article 124 of the under Article 124 of the Indian Constitution, Honorable President of India appoints the Chief Justice of India. Clear? Speaker of Lok Sabha কিভাবে অ্যাপয়েন্ট হয়? স্পিকার অফ লোকসভা সিম্পল মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, অর্থাৎ যে লোয়ার হাউস লোকসভা সেখানে ভোটাভুটির মাধ্যমে সিম্পল মেজরিটির মাধ্যমে লোকসভার স্পিকার অ্যাপয়েন্টেড হন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে, হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? এটা খুবই ইজি, এটা খুব কমন কোয়েশ্চেন এবং প্রত্যেকেরই প্রায় জানা, তবু আসে প্রত্যেকটা পরীক্ষাতেই ম্যাক্সিমাম আসে। অপশান এ কি আছে, লোকসভা, অপশান বি প্রেসিডেন্ট, অপশান সি পার্লামেন্ট, অপশান এ সিটিজেন অফ ইন্ডিয়া। হু অ্যাপয়েন্টস স্পেসিফিক করা আছে, অর্থাৎ অপশান বি প্রেসিডেন্ট অফ অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে, দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ দ্য স্টেট ইন ফ্রি ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় প্রথম ওমেন, ফার্স্ট ওমেন গভর্নর কে ছিলেন? কী কী অপশান আছে, ইন্দিরা গান্ধী, মিসেস ইন্দিরা গান্ধী, মিসেস বিজয়ালক্ষ্মী পণ্ডিত, মিসেস সরোজিনী নাইডু, মিসেস সুচেতা কৃপালিনী। অ্যান্সার কী হবে, সরোজিনী নাইডু, অর্থাৎ অপশান সি সরোজিনী নাইডু, স্বাধীন ভারতের প্রথম ওমেন গভর্নর। এটা স্ট্যাটিকের মধ্যেও চলে আসতে পারে, তবে খেয়াল রাখবে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী আছে, মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট দ্য প্রেসিডেন্ট ইলেকশন ইজ, অর্থাৎ ন্যূনতম কত বয়স দরকার প্রেসিডেন্ট ইলেকশন কন্টেস্ট করার জন্য? অপশান কী কী আছে, 23 ইয়ার্স, 21 ইয়ার্স, 35 ইয়ার্স, 30 ইয়ার্স। এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব আসে এক্সামে, এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমরা নোট করে রেখো। অ্যান্সার হবে অপশান সি 35 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কী আছে, দ্য চার্জ অফ ইমপিচমেন্ট এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর ইজ রিমুভাল ক্যান বি প্লেসড বিফোর, অর্থাৎ প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট এটা কিন্তু একটা বড় টপিক ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, এটা ফর ইজ রিমুভাল ক্যান বি প্লেসড বিফোর, কোথায় প্লেস করা হয়? কী কী অপশান আছে, এ আছে বোথ হাউসেস অফ পার্লামেন্ট, স্পিকার অফ লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অফ রাজ্যসভা লোকসভা। এখানে অ্যান্সার হবে অপশান এ বোথ হাউসেস অফ পার্লামেন্ট। এটা ছোট্ট করে আমি একটু বলে রাখি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট আন্ডার হুইচ আর্টিকেলটা কি? একটু কোয়েশ্চেনের লেভেল হাই হলে আর্টিকেল দিয়েও কোয়েশ্চেন আসবে, আমি বারবার বলছি। আর্টিকেল 61 তোমরা নোট ডাউন করে রাখবে। আন্ডার আর্টিকেল 61 ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, দ্য রেজলিউশন ফর ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট ইজ মুভড। এটা কীভাবে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ রাজ্যসভা অথবা লোকসভায় যে কোনো সভাতে রেজলিউশন প্লেস হয়। এটা নোটিশ, সেটা হচ্ছে 14 ডেজ আগে নোটিশটাকে প্লেস করতে হয়, 14 ডেজ।
যে কোনো হাউসে সেটা প্লেস করতে হয় এবং সেখানে 1/4 অফ দ্য মেম্বার অফ দ্য হাউস, অর্থাৎ 1/4 অফ দ্য মেম্বার অফ দ্য হাউস, 1/4 1/4 অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্য হাউস, অর্থাৎ যে হাউসে প্রথম রেজলিউশনটা মুভ করা হবে সেখানে যে নোটিশটা দেওয়া হবে 14 ডেজ আগে, সেই নোটিশে অবশ্যই 1/4 মেম্বারের সিগনেচার থাকতে হবে, 1/4 মেম্বারের সিগনেচার থাকতে হবে এবং 14 ডেজ আগে নোটিশটা দিতে হবে। এবং কি গ্রাউন্ডে? ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল প্রভিশন ভায়োলেশন দেখিয়ে যদি কোনো রেজলিউশন মুভ করা হয় তাহলে 14 ডেজ আগে নোটিশ দিতে হবে, আর্টিকেল 61 অনুযায়ী দিতে হবে এবং 1/4 মেম্বারের সিগনেচার থাকতে হবে। এবং যদি সেটা লোকসভায় মুভ হয় তাহলে রাজ্যসভায় কী হবে? তার ইনভেস্টিগেশন হবে। অর্থাৎ যে হাউসে প্লেস করা হবে রেজলিউশনটা, এবং অবশ্যই সেটা যে রেজলিউশনটা আনা হবে সেটা 2/3 মেজরিটিতে সেই হাউসে সেটা পাস হতে হবে। এবং যদি 2/3 মেজরিটিতে পাস হয় রেজলিউশনটা, তখন অন্য হাউস অর্থাৎ লোকসভাতে যদি হয় তাহলে রাজ্যসভার কী হবে? ইনভেস্টিগেশন রাজ্যসভায় তা ইনভেস্টিগেশন করে দেখবে যে চার্জগুলো সঠিক কিনা। ইনভেস্টিগেশন অর্থাৎ যে হাউসে রেজলিউশনটা 2/3 মেজরিটিতে পাস হবে, অন্য হাউসে সেই চার্জেসগুলো সঠিক কিনা তার ইনভেস্টিগেশন হবে। ক্লিয়ার? তাহলে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। অর্থাৎ ইমপিচমেন্টের যে ব্যাপারটা, তাহলে অ্যান্সার কী হলো? অপশান এ, বোথ হাউসেস অফ পার্লামেন্ট। আন্ডার হুইচ আর্টিকেল? কোন আর্টিকেলে? আর্টিকেল 61 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রত্যেকটা জিনিসকে আমি যেটা ছোট্ট করে বললাম ইমপিচমেন্টের ব্যাপারটা, আমি পরে এর ওপরে আরও ক্লাস নিয়ে আসবো, যেহেতু এমসিকিউ এর ওপর, তাই আমি এমসিকিউগুলোই শুধু করাচ্ছি। তোমরা অবশ্যই আমি যেটুকু বললাম নোট করে রাখবে, ওই কনসেপ্টটুকু থাকলেও হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোয়েশ্চেন নম্বর 14, দ্য চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি হোয়ার সাচ সেট আপ এক্সিস্ট ইজ অ্যাপয়েন্টেড বাই। অর্থাৎ ইউনিয়ন যে টেরিটরি আছে তার যে চিফ মিনিস্টার অ্যাপয়েন্টেড বাই হুম, কে অ্যাপয়েন্ট করে? কী কী অপশান আছে? লেফটেন্যান্ট গভর্নর, মেজরিটি পার্টি ইন লেজিসলেচার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। অ্যান্সার হবে অপশান সি, প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ যে ইউনিয়ন টেরিটরি আছে তার চিফ মিনিস্টার অনারেবল প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হন। নেক্সট কোয়েশ্চেন কী আছে? কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। খুব ইজি কোয়েশ্চেন, তবু ম্যাক্সিমাম পরীক্ষায়, বিশেষ করে ক্লারিক্যাল যে পরীক্ষা, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ক্লারিক্যালের যে পরীক্ষা, সেখানে কিন্তু আসতেই পারে, কারণ কোয়েশ্চেন লেভেল খুব একটা টাফ হয় না, ইজি থেকে মডারেট হয়, তো সেখানে এই কোয়েশ্চেন আসতে পারে। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সে অপশান এ, অবশ্যই পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী আছে? ইন কেস এ প্রেসিডেন্ট ডাইজ while in office the vice president can act as president for a maximum period of। অর্থাৎ যদি প্রেসিডেন্টের অ্যাবসেন্স, অর্থাৎ প্রেসিডেন্ট যদি রিজাইন দেন বা যে কোনো কারণে যদি অ্যাবসেন্ট হন, যদি পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট, এই কোশ্চেনটাও আসতে পারে, তারা কে চার্জ নেন? অনারেবল ভাইস প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড। তার ম্যাক্সিমাম কত মাস বা কত বছরের জন্য তিনি চার্জটা হোল্ড করেন? কী কী অপশান আছে? 1 year, 3 months, 6 months, 2 years। এখানে অ্যান্সার কী হবে? অপশান সি, অর্থাৎ 6 মাসের জন্য। 6 মাসের জন্য ভাইস প্রেসিডেন্ট
অ্যান্সার হবে অপশন সি, 6 মাসের জন্য। 6 মাসের জন্য ইন দ্য অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হোল্ড হিজ অফিস। 6 মান্থস, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কনসিস্ট অফ, কোয়েশ্চেন নাম্বার 17 কি আছে, দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কনসিস্ট অফ, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার কী দিয়ে গঠিত, কাউন্সিল অফ মিনিস্টার। অপশন এ আছে ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টার অফ স্টেটস, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। এখানে অ্যান্সার কী হবে, অপশন এ, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেটস অ্যান্ড ডেপুটি মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেটস অ্যান্ড ডেপুটি মিনিস্টার দ্বারা কাউন্সিল অফ মিনিস্টার গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন কী আছে, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর হি এন্টার্স আপন দ্য অফিস, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে শপথ নেন, শপথ বাক্য কে পাঠ করান। কি অপশন আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন বি আছে স্পিকার, অপশন সি আছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি আছে প্রাইম মিনিস্টার। অবশ্যই অ্যান্সার হবে অপশন নাম্বার এ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে ওথ, শপথ বাক্য কে পাঠ করান, হু অ্যাডমিনিস্টার দ্য ওথ, কে শপথ বাক্য পাঠ করান, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আন্ডার হুইচ আর্টিকেল, অবশ্যই তোমরা নোট করে রাখবে কোন আর্টিকেল, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 60। আন্ডার আর্টিকেল 60 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আন্ডার আর্টিকেল 60 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, চিফ জাস্টিস অ্যাডমিনিস্টার দ্য ওথ, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শপথ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার শপথ বাক্য পাঠ করান। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 19। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 19-এ, a person who is not a member of the parliament can be appointed as a minister by the president for a maximum period of, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে একজন মেম্বার যদি, একজন পার্সন যদি সে ইলেক্টেড না হয়, অর্থাৎ ভোটে না যেতে, অর্থাৎ এমপি না হন, মেম্বার অফ পার্লামেন্ট যদি না হন, এবং তিনি তাকে যদি মিনিস্টার করা হয়, তাহলে তিনি ম্যাক্সিমাম কত পিরিয়ড পর্যন্ত তিনি মিনিস্টার থাকতে পারবেন। অ্যান্সার কী হবে, অপশান কী কী আছে, 9 মান্থস, 3 মান্থস, 12 মান্থস, 6 মান্থস। অ্যান্সার হবে অপশান ডি, 6 মান্থস। এবং এই 6 মাসের মধ্যে তাকে কিন্তু নির্বাচিত হয়ে আসতে হবে, আদারওয়াইজ তার যে মিনিস্টারের যে পোস্ট সেটা কিন্তু থাকবে না। এটা কিন্তু মাথায় রেখো। এবং এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব আসে, অর্থাৎ কতদিন পর্যন্ত তিনি এমপি না হয়ে কতদিন পর্যন্ত তিনি মিনিস্টার থাকতে পারবেন, 6 মাস পর্যন্ত। 6 মাসের মধ্যে তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে, তবেই তার মিনিস্ট্রিটা, তবেই তিনি অ্যাজ এ মিনিস্টার পোস্ট হোল্ড করতে পারবেন। ক্লিয়ার, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশান ডি, 6 মান্থস। নেক্সট কোয়েশ্চেন কী আছে, কোয়েশ্চেন নাম্বার 20-তে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 20 কী বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য ফাইনাল রাইট টু স্যাংশন দ্য এক্সপেন্ডিচার অফ দ্য পাবলিক মানি ইন ইন্ডিয়া, অর্থাৎ সরকারি খাতে বা সরকারি প্রকল্পে যে ব্যয় বরাদ্দ হয় সেটার ফাইনাল অথরিটি, স্যাংশনিং অথরিটি কার। কী কী অপশান আছে, স্পিকার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট। অ্যান্সার হবে অপশান বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ারই, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় ফাইনাল স্যাংশন অথরিটি, যেগুলো গভর্নমেন্টের খাতে, বিভিন্ন খাতে যে বরাদ্দ, যে খরচা, তার স্যাংশনিং অথরিটি হচ্ছেন অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশান বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার, তো আজকে এই 20টা MCQ আমি করালাম, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু
আমি আগেই বলেছি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের জন্যও খুব গুরুত্বপূর্ণ, সামনে পাবলিক সার্ভিস কমিশন এলে তার জন্যও গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে যার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। স্টাফ সিলেকশন কমিশনের জন্যও খুব ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি থেকে এই কোশ্চেনগুলোই আসে। আমি নেক্সট ক্লাসে ইন্ডিয়ান কনস্টিটিউশন একবারে যদি সমস্ত আর্টিকেল করানো হয় তাহলে মনে রাখাটা খুব অসুবিধা, কিন্তু পার্টে পার্টে করালে তোমাদের মনে রাখতে সুবিধা এবং ক্লাস করাতেও সুবিধা, তোমাদের মনে রাখতেও সুবিধা। এর পরের ক্লাসে আমি ফান্ডামেন্টাল রাইট, ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইট তার উপরে আমি ক্লাস নিয়ে আসবো এবং এমসিকিউ নিয়ে আসবো পরের ক্লাসে, এবং প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে আমি বিশ্লেষণ করব এবং অবশ্যই এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি থাক। তোমরা প্রত্যেকটা ক্লাসকে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আমি যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটা ক্লাসকে খুব মনোযোগ দিয়ে করো, এবং সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ক্যারিয়ার ভিউজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে যে কোনো ক্লাস এলে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেতে পারো। এবং যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের যে ডাউট তা ক্লিয়ার করার চেষ্টা করব এবং প্রপারলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যদি তোমরা কোনো ক্লাস পেতে চাও, যদি তোমরা কোনো টপিকের উপর স্পেসিফিক কোনো টপিকের উপর ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তার উপরেও ক্লাস নিয়ে আসব। এবং প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে থাকো, আগামী সমস্ত এক্সামে তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হবে এই ক্লাসগুলো, অর্থাৎ এই ক্লাসগুলো করলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আজকে এই অবধি থাক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরের ক্লাসে আবার তোমাদের সাথে মিট হবে। ধন্যবাদ।